তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কত মেহমান এসছে। আর সেই মেহমানদারি করার জন্য বাড়িতে এনেছি বড় এক মুরগি আর বড় এক কাঁঠাল। তো দেখুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো কাঁঠালটা পুরো গাছ পাকা কাঁঠাল, একজন দিয়েছে একদম তাদের নিজের গাছ থেকে। তো এই কাঁঠালটা কত বড়! তো বিশেষ করে আমাদের কাঁঠাল কেনা হয় কাঁঠালের কোয়াত থেকে। কাঁঠালের ভিতরে যে বীজ থাকে সেই বীজটা আলু দিয়ে রান্না করতে কিংবা শাকের সঙ্গে রান্না করতে এত ভালো লাগে, এতে কি বলবো। আর কাঁঠালের বীজ ভর্তা অসাধারণ লাগে। আর সেটাই খাওয়ার জন্য বিশেষ করে এত বড় কাঁঠাল আমাদের। সেই কথাই বলে না, মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তো আমরা ঘরে কাঁঠাল ভেঙে খাচ্ছি। এই কাঁঠালের কোয়াগুলো দেখুন, একদম কলা ছাড়ার মতো কি সুন্দর করে সাজিয়ে আছে। আর কাঁঠালের কোয়াগুলো মানে ছাড়াতেও বেশ ভালো লাগছে। আর সাইজগুলো দেখুন, একদম সুন্দর আর রসালো, আবার কিন্তু খাজা। এই রকম কোয়া খেতে খুবই ভালো লাগে। মানে একেবারে নরম তুলতুলে হয় সেরকম, মানে কোয়া খেতে ভালো লাগে না। এই রকম বেশ রসালো হবে, আবার সেই সঙ্গে খাজা টাইপের হবে, একটু শক্ত শক্ত। দারুণ লাগে সেই কোয়াটা খেতে। এই যে কতগুলো হয়েছে, মানে আমি ভেঙেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। তারপরে এই যে দেখুন, এক হাঁড়ি কোয়া হয়ে গেছে। তো এই কোয়া খাবে কে? তো আমরা কী করলাম, আমাদের বাড়ির ফ্যামিলি অনেক বড়, সবাইকে বাড়িতে বাড়িতে দিয়ে এসেছি। মানে এতগুলো কি খাওয়া যায়? আসলে এক দু পিস খেলেই যথেষ্ট। বছরের ফল একটা দুটো তো খেতেই হয়। এই যে মেহমানরা দেখুন কি করছে, গাছে লম্পঝম্প করছে, আর কতগুলো দল বেঁধে প্রত্যেক দিন মানে আমাদের বাড়িতে এসে মানে যা থাকবে ঘরের থেকে বিস্কুট মুড়ি যা পাবে সেই নিয়ে যাবে। তো আজকে মেহমানদের এই যে মেহমানদারি করাচ্ছি, প্লেটে করে ওদেরকে খাবার দেওয়া হয়েছে, টোস্ট বিস্কুট দেওয়া হয়েছে। আর এই দেখুন গাছ থেকে সব নেমে আসছে, কোলে বাচ্চাও নিয়ে আসছে। কতগুলো হনুমান এসছে আর সবাইকে খাবার দিয়েছি। প্লেটে যা দিয়েছিলাম সে দুটো হনুমান এসে সবগুলো নিয়ে নিয়েছে। তারপর প্যাকেটে অনেকগুলো ছিল, সেগুলো যে যা পায়নি সবাইকে দিচ্ছে। দেখুন কত কাছে চলে আসছে, একদম ঘরে। আর কেউ পাঁচিলের উপরে, কেউ গেটের সামনে, এরকম মানে পুরো ভরে গেছে আমাদের উঠোনটা বাড়ির সামনে। আর বিশেষ করে ওদের কাণ্ড কারখানা দেখে ছোট থেকে বড় সবাই খুব মজা পায়। আগে আমরা হনুমান আসলে ভয় পেতাম। আগের হনুমান আর এখনকার মধ্যে সত্যিই ফারাক হয়ে গেছে। এখন যেন হনুমান মানুষের বন্ধুর মতো মেশে। আর আগে কিন্তু হনুমানদের একটু বিরক্ত করলে ওরা কামড়ে খামচে দিত, কত মানুষকে হসপিটালে ভর্তিও করতে হতো। আর এখন দেখুন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, মানে একদম নিজেদের লোকেদের বাড়ির লোকের মতো ঘরে আসছে। আর যে বিস্কুটের মুড়ির কোটোগুলো নিয়ে সব চলে যাচ্ছে। মানে আমাদের ঘর খোলা থাকলে আর উপায় নেই, যা পাবে সামনে নিয়ে যাবে। তো আমি যখন কাঁঠাল ভেঙেছিলাম ভেবেছিলাম যে হনুমান হয়তো খাবে, কিন্তু দিলাম একটাও খেলো না। ওদের নাকি আঠা লাগে, সেই জন্য ওরা কিন্তু খায় না, কাঁঠালের আঠার ভয় পায় ওরা। কাঁঠাল দিয়েছি, নষ্ট হয়ে গেল অকারণে, খেলো না। দেখুন কুকুরের সঙ্গে কীরকম বন্ধুত্ব। আগে হনুমান কুকুর দেখলে কিন্তু দৌড়ে পালা, এখন কিন্তু কারোর মনে আর কোনো ভয় নেই। যাই হোক, এই একজন বসে আছে গাড়ির উপরে আম গাছে। এই দেখুন মনে হচ্ছে যেন ও গাড়িতে করে কোথাও একটা বেড়াতে যাবে, সেই জন্য প্ল্যান করছে। আর একজন মা আর ছায়ে মিলে দেখুন কিভাবে ঘরের মধ্যে বসে আছে। মানে বুঝতেই পাচ্ছেন, মা আর বাচ্চা, আর এই একজন মায়ের আদর খাচ্ছে। মানে এদের এই কাজ কি করবে। মানে এখন তো গাছে সেরকম আর ফল নেই, আমের সময় কিন্তু এদের খুব মজা হয়, প্রত্যেকটা গাছে পাকা আম পায়। আর সারাক্ষণ আম গাছে বসে আম খেয়ে পেটটা বেশ ভর্তি। বর্ষাকালে কিন্তু ওদের খুবই কষ্ট, মানে গাছে সেইভাবে ফল ফলাদি থাকে না, কি খাবে। কিন্তু আল্লাহর নেয়ামত, কোনো প্রাণীকে অভুক্ত রাখেন না তিনি। সবাইকে কিন্তু পেট ভরিয়েই দেন, সারাদিন কিছু না কিছু খেয়ে সবাইয়ের পেট ভরে যায়। মানুষ আর কত খেতে দেয়, এ গাছে ও গাছে, ঠিক ওরা লাফিয়ে ঝাঁপিয়ে যা পায় তাই খেয়ে পেটটা ভরিয়ে নেয়। কিন্তু এখন কি হয়েছে, হনুমানের কিন্তু বংশবিস্তার সবচেয়ে বেশি হয়ে গেছে। সেই জন্য কিন্তু ওরা এত বাড়াবাড়ি করে মানুষের সাথে মিশে যা পায় তাই ঘরের থেকে নিয়ে পেটটা তো ভরাতে হবে। এদিকে মেহমানদের জন্য, মেহমানদারি করার জন্য যে মুরগিটা নিয়ে এসেছিলাম সেটা রান্না করছি। আসলে মেহমান আমরা নিজেরাই, ওরা কি আর মাংস ভাত খাবে? ওটা কোনো কথা নয়, আমি এমনিই বললাম। যাই হোক, বড়ো একটা মুরগি আনা হয়েছে, মুরগিটা রান্না করা চলছে। হনুমানের কাণ্ড কারখানা দেখলে তো আর আমাদের পেট ভরবে না, সেই জন্য ওরাও তো চলে গেল, আর আমরা এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। যেভাবে মুরগির মাংস রান্না করে, আমি যেভাবে রান্না আপনাদের দেখাই, এই যে আমি বড় মুরগি সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। আর আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা আর লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছি। তারপরে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, ভালো করে নেড়েচেড়ে লাল করে এবার দেবো টমেটোটা গলিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি নেড়েচেড়ে টমেটোটা গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এইসব দিয়ে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। আমি কিন্তু হলুদটা পরে দেব, কারণ মাংসের থেকে একটু জল তো বেরোবেই, আর সেই জলটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ কিন্তু আমি মানে হলুদ দেব না। এটাই আমার রান্নার পদ্ধতি। এই যে আমি একটু জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি।
দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে আমি নেড়েচেড়ে একটা গ্রেভি বানিয়ে নিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছি। অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করলে তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। অল্প জিনিসের থেকে যে কোনো জিনিস বেশি রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হয়, আর সেরকমভাবেই রান্নাটা হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই মাংস রান্না করতেই হয়, সেটা বেশি হোক আর কম হোক, সবজি মাছ যতই রান্না হোক বাচ্চারা কিছু ছুঁয়েও দেখবে না, ওরা এক পিস মাংস দিতেই হবে। এই যে আমি মাংসটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু এবার হলুদ দিয়ে দিয়েছি। এতক্ষণ কিন্তু আমি মাংসে হলুদ দিইনি, কারণ আমি আগেই বলেছি মাংস থেকে একটু জল বেরোবে, আর সেই জলটা পুরো শুকিয়ে যাওয়ার পর হলুদ দেবেন, দেখবেন কালারটা অসাধারণ হয়। এই যে কত সুন্দর লাগছে, কালারটা একদম পুরো তেল তেল উঠে এসছে। আমার রান্না প্রায় অর্ধেক হয়ে এসছে, আর একটু কষিয়ে নেব, যেহেতু বড় মুরগি সেই জন্য একটু কষাতে সময় লাগবে। তো এই যে মাংস কষানো কমপ্লিট হয়ে গেলে এবার কিন্তু আমি ঝোলটা দিয়ে দেব। তারপরে ঝোলটা পুরো কমে আসলে আমার মাংস রান্না হয়ে যাবে, আর একদম কষানো মাংস আজকে হবে, কোনো ঝোল থাকবে না। আর এরকম কষা মাংস দিয়ে রুটি পরোটা বা লুচি ভালো লাগে, কিন্তু যেহেতু দুপুর সেই জন্য আমরা ভাত দিয়েই আজকে কষা মাংস খাবো। আজকে দুপুরে আমাদের লাউ চচ্চড়ি হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মুরগির মাংস কষা, ব্যাস এই আজকে দুপুরের মেনু। কিন্তু সবশেষে আমরা দেব মিট মশলা আর গরম মশলা। আর গরম মশলা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে থাকি, কারণ ডেলি মাংস রান্না হয়, সেই জন্য গরম মশলাটা আমরা বানিয়ে একটা কাঁচের ডিব্বাতে ভরে রাখি। তো বন্ধুরা, কেমন হয়েছে মাংস রান্না? তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। যে কোনো মাংস এরকম লাল লাল ঝাল ঝাল না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না, টেস্টও কিন্তু অসাধারণ হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।